আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি তাসমি ব্লগসের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চিনি খাবো না এজন্য বাইরে থেকে ব্রেড না কিনে এনে নিজেই বাসায় গতকাল রাতে একটা ব্রেড তৈরি করেছি। তো উপরে মাঝখানে একদম ঠিকঠাক, নিচের অংশটা টোস্টের মতো হয়ে গিয়েছে, মনে হয় একটু বেশি সময় বেক করে ফেলেছি। তবে হাজবেন্ড খেয়ে বললেন এটাই নাকি ওনার কাছে বেশি ভালো লেগেছে। দেখতে সুন্দর না হয়েও যে প্রশংসা পেয়েছি এতে কিন্তু বেশ ভালো লাগছে। গরুর মাংস বা খাসির মাংস আমি সাধারণত প্রেসার কুকারে মাখিয়ে তারপর রান্না করি, মানে সব কিছু দিয়ে হাতে মেখে তারপর রান্না করে নেই, শেষে শুধু একটু তেলানি দিয়ে দেই। তবে আজকে প্রথম আমি কড়াইয়ে এভাবে কষিয়ে হাতে মেখে খাসির মাংস রান্না করব। আজকে রান্নার জন্য এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি, আর এখানে গরম মশলা দিয়েছি কিছু। এখন বাটা মশলাগুলো দিচ্ছি। 3 চামচ পরিমাণ শুকনা মরিচ বাটা, 2 চামচ জিরা বাটা, 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়েছি, 2 চামচ লবণ দিয়েছি, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি, আর 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিলাম তেল। এখন হাতে মেখে নেওয়ার পালা। সব কিছু বেশ একটু সময় নিয়ে হাতে মেখে নেব। সাধারণত প্রেসার কুকারে রান্না করি, কারণ মাংস রান্নার ক্ষেত্রে তো মাংসটা সেদ্ধ হতে বেশ সময় লাগে, আর প্রেসার কুকারে রান্না করলে অনেক কম সময়ের মধ্যেই হয়ে যায়। আজকে খুব শখ করে হাতে মেখে ভেবেছি এভাবে রান্না করব, আর খাসির মাংস নাকি এভাবে হাতে মেখে অনেক সময় নিয়ে কষিয়ে রান্না করলে এর গন্ধটা কম লাগে। বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, তো মাংস থেকে অনেকটা পানি উঠেছে। আমি তো প্রথমে একদমই কোনো পানি দেইনি, হাতটা ধুয়েও দেইনি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে এটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। 3-4 দিন আগে হয়েছিল কি, আমার বিড়ালটাকে না অন্য আরেকটা বড় বিড়াল এমনভাবে হাতে কামড় দিয়েছে যে বিড়ালটা আমার অসুস্থই হয়ে গিয়েছে। প্রথম তো 2-3 দিন ওর হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল, আর রক্তও বেরিয়েছে বেশ। আমি ভায়োডিন দিয়ে একটু পরিষ্কার করে দিয়েছিলাম। দেখেন কিভাবে একদম হয়ে ঘুমাচ্ছে, আর অনেকটা কাশিও হয়েছে, ওর জন্য কিছু হোমিও ওষুধ এনেছি। দেখা যাক আল্লাহ কতটা সুস্থ করেন। দোয়া করছি আল্লাহ যেন আমার বিড়ালটাকে সুস্থতা দান করেন। আসলে অবলা প্রাণী, কিছু বলতেও পারে না কষ্ট হলে। ওর জন্য ভীষণ কষ্ট হচ্ছে আমার, কিছুই করার নেই। কি চঞ্চল বিড়ালটা আমার, একদম নিস্তেজ হয়ে গিয়েছে, কোনো খেলাধুলা কিচ্ছু করছে না, একদম দিনরাত মনে হচ্ছে শুধু ঘুমাচ্ছে, এরকম শুয়ে আছে। দোয়া করবেন আপুরা, আল্লাহ যেন আমার বিড়ালটাকে সুস্থ করে দেন। মাংসে বেশ কিছু আলু দিলাম, আর একটু বড় বড় করে কেটে দিয়েছি যাতে আলুগুলো গলে না যায় বা ভেঙে না যায়। আমার হাজবেন্ড যে কোনো মাংসে আলু ভীষণ পছন্দ করেন, তো ওনার জন্যই মূলত দিয়েছি। আর মাংসের আলুগুলো যখন খাবেন তখন আমাকেও খেতে বলবেন, আর বলবেন যে দেখো দেখো আলুগুলো কত মজা লাগছে। সামান্য কিছুটা গরম পানি দিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, হতে থাক। আর এদিকে আমি একটা জুস বানিয়ে নিচ্ছি। জুস বানানোর জন্য টক দই, একদম পাকা পাকা আম, সামান্য লবণ, কিছু আইস আর সামান্য পানি দিয়েছি। আমি 1 গ্লাস পরিমাণ তৈরি করছি, তো সেই অনুযায়ী পানি দিচ্ছি। এখন ব্লেন্ড করে নিলেই রেডি আমার আমের জুস। খুবই সহজেই বানানো যায়। আসলে আমগুলো না বেশ কয়েকদিন আগে রান্না ছিল, আর খেতে খেতে এত বেশি পেকে গিয়েছিল শেষের আমগুলো, তো এগুলো জুস বানিয়ে না খেলে আর খাওয়াই যাবে না, এজন্যই বানালাম। আর গরমে ঠান্ডা ঠান্ডা জুস খেতে তো সবারই ভালো লাগে। আমটা এত বেশি মিষ্টি ছিল যে জুস বানানোর জন্য আমার চিনির কোনো প্রয়োজন হয়নি, যদিও আমি চিনি খাবো না, এজন্যই আমটা দিয়ে জুস বানানোর সাহস পেয়েছি, কারণ টক হলে তো খেতে পারতাম না, সাথে আরও আছে টক দই। আর যারা আমার মতো চিনি ছাড়া এইভাবে ম্যাঙ্গো জুস খেতে চান তারা একদম পাকা আমটা নিলে তাহলে আর চিনির কোনো প্রয়োজন হবে না। আমাদের এই ছোট্ট বারান্দাটা আমার ভীষণ পছন্দের।
জায়গাটাতে বসলেই না কেমন একটা শান্তি শান্তি লাগে। কখনো কখনো এখানে বসে গল্পের বই পড়ি, কখনো চা খাই, আবার কখনো দুজনে বসে গল্প করি। আসলে সংসার মানে বোধহয় খুব প্রিয় আর খুব পছন্দের একটা জায়গা, তাই না? আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়ের তাদের নিজের নিজের সংসারে প্রত্যেকটা কোনায় কোনায় ভালোবাসা লুকিয়ে থাকে। আর যদি সেই সংসারটাতে আরো নিজের হাতে নিজের পরিশ্রমে সব তৈরি করা হয় তাহলে তো আরো বেশি মায়া জড়িয়ে থাকে। মাংসটাতে যেহেতু ঝোল রাখতে চাচ্ছি এজন্য বেশি করে পানি দিয়েছি, এতে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর কিছুটা ঝোলও থাকবে। আমি জানি আমার আপুরা যারা আমার ভিডিও দেখেন তারা প্রথমে লাইকটা দিয়ে ভিডিও দেখা শুরু করেন। তো যারা এখনো দেননি বা ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর যারা নতুন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নর্মালি আমরা দুজনেই খুব একটা পোলাও পছন্দ করি না, হঠাৎ কখনো খেতে ইচ্ছে করে। তো আজকে যেহেতু মাংস রান্না করছি তো ভাবলাম একটু পোলাও বানাই, আর রাইস কুকারেই আজকে পোলাওটা করছি। রাইস কুকারের সাথে যে পট দেয়া থাকে না, সেই পট দিয়ে 2 পট চাল নিয়েছি, আর 2 পট চালের জন্য 3.5 পট পানি আগে গরম করে রেখেছি। আজকে পোলাওয়ে একদম কম তেল দিয়েছি। এরপর একটা পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর কিছু গরম মশলা দিয়েছি আর সামান্য আদা বাটা আর রসুন বাটা দিয়েছি। এখন চালটা আগে খুব ভালো করে কয়েক মিনিট ভেজে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পানিটা দিয়ে দিলাম। বাসায় যখন শুধু দুজনে খাওয়ার জন্য এভাবে পোলাও বানাই তখন আমি তেলটা খুবই কম দিই, আর আমার হাজবেন্ড বলেন যে বাহ, কম তেলে পোলাও দারুণ বানিয়েছো। আর রাইস কুকারে না একদম ঝটপট খুব সহজেই পোলাও বানিয়ে ফেলা যায়, এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগে। আর এদিকে মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলও অনেক কমে এসেছে। আমি লো আঁচে প্রায় 30 থেকে 35 মিনিটের মতো রান্না করেছি। এখন তেলানি দেওয়ার জন্য আরেকটা কড়াই বসিয়ে অল্প তেল দিয়েছি, তার মাঝে কিছু পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি, সামান্য একটু পাঁচফোড়ন দিয়েছি। এখন মাংসগুলো দেব। আমি প্রথমে তেলের মধ্যে শুধু মাংসগুলো দেব, ঝোল দেব না। আগে মাংসগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর ঝোলটা দিয়ে দেব। এভাবে মাংসটা লাল করে ভেজে নিয়ে তারপর ঝোলটা দিয়ে রান্নাটা কমপ্লিট করলে মাংসটা খেতে বেশি মজা লাগে। ঝোলটা অ্যাড করে কয়েক মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। তারপর একদম শেষের দিকে 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়েছি। এখন নাড়াচাড়া করে নামিয়ে নিব। বাসায় বেগুন নেই, থাকলে বেগুন ভাজি করতাম পোলাওয়ের সাথে, ভালোই লাগে। শুধু বেগুন না, আসলে কোনো রকম কোনো সবজি নেই, এজন্যই বুদ্ধি করে পোলাও মাংস করেছি। মাংস রান্না হতে হতে এদিকে পোলাওটাও হয়ে গিয়েছে, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আজকে একটু রেস্ট নিতে ইচ্ছে করলো না, ছাদে চলে এলাম। যখন আমাদের ছাদটা ছিল না, দুজনেই ছোট্ট একটা ছাদের স্বপ্ন খুব দেখতাম। ভাবতাম যে ছাদটা হলে ফুলের গাছ লাগাবো, দুজনে বিকেলে বসে চা খাবো, সময় কাটাবো, একটা সুন্দর চিলেকোঠা বানাবো, কত কিছুই না ভেবেছিলাম। কিন্তু এখন যখন ছাদটা হয়েছে না, তখন দুজনের একসাথে ছাদে আসারই আর সময় হয় না। এটাই মনে হয় মানুষের জীবন, এভাবেই জীবনটা শেষ হয়ে যায়। তো অনেক কথা বলে ফেলেছি, কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আশা করছি সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আমন্ত্রণ রইল আমার পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।